ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ চলছে। ইসরায়েলে অতর্কিত রকেট হামলা শুরু করে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। জবাবে বিমান এবং কামান হামলা করে ইসরায়েল, সম্পূর্ণ অবরোধ করে গাজা অঞ্চলে। সবার মনেই প্রশ্ন, সশস্ত্র সংগঠন হামাসের নেতা কারা, আর সবচেয়ে প্রভাবশালী বা কে? হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা এবং সংগঠনটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ইসমাইল হানিয়া। 2021 সালে দ্বিতীয় মেয়াদে 4 বছরের জন্য হামাসের প্রধান হিসেবে নির্বাচিত হন তিনি। ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ইসমাইল হানিয়ার পরিবার। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার পরপরই হানিয়ার পরিবার আসকালান শহর ছাড়তে বাধ্য হয়। এরপর গাজার আল শাতি রিফিউজি ক্যাম্পে জন্মগ্রহণ করেন ইসমাইল হানিয়া। জাতিসংঘের মতে এই রিফিউজি ক্যাম্পটি দুনিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল। এখানে বেকার সমস্যা প্রকট, রয়েছে সুপেয় পানির অভাব, আর বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত নয়। গাজা ইসলামিক ইউনিভার্সিটিতে আরবি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন ইসমাইল হানিয়া। ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বে বিভিন্ন সময়ই গ্রেপ্তার হয়েছিলেন তিনি এবং বিভিন্ন মেয়াদে কারাগারেও ছিলেন। হামাসের সাথে সম্পর্ক থাকার অভিযোগে 1992 সালে ইসমাইল হানিয়াকে লেবাননে নির্বাসনে পাঠানো হয়েছিল। সেখানে তিনি বেশ কয়েকজন হামাস নেতার সাথে অনিশ্চিত পরিস্থিতিতে একটি পুরো বছর কাটিয়েছেন। 1987 থেকে 1993 সালের মধ্যে গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রথম ইন্তিফাদা বা বিদ্রোহ শুরু হয়। 1993 সালে অসলো শান্তি চুক্তির মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠন করে গাজা এবং পশ্চিম তীরের কিছু এলাকায় সীমিত স্বায়ত্তশাসন দেয়া হয়। ওই বছরই ফিলিস্তিনে ফিরে আসেন ইসমাইল হানিয়া, আর ধীরে ধীরে হামাসের নীতি নির্ধারকদের একজন হয়ে ওঠেন। 2006 সালে হামাস ক্ষমতায় আসে আর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন ইসমাইল হানিয়া। এরপর থেকেই হামাসে তার প্রভাব বাড়তে থাকে, কিন্তু তিনি মোটেও কট্টরপন্থী নন। মুসলিম ব্রাদারহুড বা অন্যান্য কট্টর সংগঠনগুলো থেকে হামাসকে দূরে রাখতে চাইতেন তিনি। আবার একই সাথে 2006 সালে ইরান সফরে তিনি বলেছিলেন, আমরা কখনো ইহুদি সরকারকে মেনে নেব না এবং জেরুজালেমকে স্বাধীন না করা পর্যন্ত আমাদের জিহাদ অব্যাহত থাকবে। 2011 সালে যুক্তরাষ্ট্রকেও রাগিয়ে তুলেছিলেন ইসমাইল হানিয়া। সে সময় ওসামা বিন লাদেনকে পবিত্র যোদ্ধা বলে সম্বোধন করেছিলেন তিনি। 2016 সালের শেষ দিকে হামাসের রাজনৈতিক শাখার প্রধান হিসেবে খালিদ মিশালের মেয়াদ শেষ হয়। দায়িত্ব নেন ইসমাইল হানিয়া। 2017 সালের 6 মে তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন। 2018 সালে মার্কিন পররাষ্ট্র দপ্তর ইসমাইল হানিয়াকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে। 2023 অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার সময় কাতারে অবস্থান করছিলেন ইসমাইল হানিয়া। সেখানে তিনি বলেন, গৌরবের একটা জয়ের পথে রয়েছে হামাস। ইসমাইল হানিয়া বলছেন, বিগত বছরগুলোতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চালানো ইসরায়েলি অপরাধযজ্ঞের প্রতিশোধ নিতে আল-আকসা ফ্লাড অভিযান চালানো হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলিদের চলমান গণহত্যা প্রমাণ করেছে আল-আকসা ফ্লাড অভিযানে ইসরায়েল অসহায় বোধ করেছে এবং বেপরোয়া হয়ে উঠেছে।